আসিয়া ইস্যুতে আবারও উত্তাল শাহবাগ চত্বর। দুপুর থেকে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, স্বাধীনভাবে যাতে নারীরা এই দেশে বাস করতে পারেন তার ব্যবস্থা সরকারকে করতে হবে। এর আগে সারা দেশে আইন শৃঙ্খলা অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ এবং ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল। এ সময় সাদা দলের শিক্ষকরা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে দেশ জুড়ে নারী নিপীড়ন বেড়েছে। জানতেছি যে ধর্ষক আমাদের ক্ষতি করতেছে, কিন্তু আমরা এর বিচার পাচ্ছি না। আইনের চোখে তারা গ্রেফতার হলেও তাদের কোনো বিচার করা এখনো সম্পূর্ণ না। আমরা সেই বিচার নিয়ে এখানে দাবি করতেছি। বাইরে সেফ নাই, বাসার ভিতর সেফ নাই, আমরা এখানে আসবো না, তার কই যাবো? এটা কেমন স্বাধীনতা? কোন রকমের হেনস্থা করানো তীব্র বিরোধী এবং এই ধরনের কার্যক্রম যারা পরিচালনা করবে তাদের আমরা শাস্তি দাবি করছি। দর্শক, এই মুহূর্তে রাজধানী শাহবাগে রয়েছেন সহকর্মী বিপুল দেব রায়, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিপুল, এই যে ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে শাহবাগে অবস্থান করছেন কলেজের শিক্ষার্থীরা এবং সেই সাথে শিক্ষকরা, কি বক্তব্য তারা দিচ্ছেন, কি উঠে আসছে তাদের কথায়, এবং সেই সাথে তাদের কি কি দাবি আছে ধর্ষকের বিচার সহ? রেদৌনা, আসলে আজকে দুপুর থেকে কিন্তু এই শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছে প্রায় 30 কলেজের শিক্ষার্থীরা, যেটা আগে থেকে গতকাল তারা কর্মসূচির ঘোষণা করেছিল। সেই ঘোষণা কর্মসূচি অনুযায়ী আমরা এখানে দুপুর 12টার পর থেকে দেখলাম যে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে এবং একটাই স্লোগানে মুখরিত হচ্ছে যে আসিয়া আসিয়া, তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, এই স্লোগানে মুখরিত হয়েছে শাহবাগ অঞ্চল। এবং আপনাকে বলে দিতে চাই যে তারা এই কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যারা অবস্থান নিয়েছিল তারা শাহবাগের মোড়ে তারা অবরোধ কর্মসূচি পালন করেছে। অর্থাৎ তারা বলছেন যে কিছুক্ষণের জন্য তারা এখানকার যান চলাচল বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ তারা সরকারকে একটা হুঁশিয়ারি দিয়েছে যে আসলে যৌন নিপীড়নের বিরুদ্ধে এত সোচ্চার হওয়ার পরও সরকারের পক্ষ থেকে তেমন কোনো দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না থাকার কারণে তারা এই অবস্থান নিয়েছেন। সেই সাথে তারা প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করেছেন এবং সেই অবরোধ করার পরে প্রশাসনের সাথে কথা বলে তারা আবার সেখান থেকে সরে এসে সেই জাদুঘরের সামনে আবার অবস্থান নিয়েছেন। আপনারা শুনতে পাচ্ছেন যে তারা উই ওয়ান্ট জাস্টিস বলে তারা বিচারের যে দাবিটি সেটা তারা জানাচ্ছেন। এবং সেই সাথে আপনাকে জানিয়ে দিতে চাই যে এর আগেও কিন্তু শুধু শাহবাগ এলাকা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনেও কিন্তু অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং সেই সাথে আমরা দেখেছি অপরাজেয় বাংলার সামনে আজকে সাদা দলের পক্ষ থেকে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং তারা একটাই কথা বলেছেন যে আসলে এই যৌন নিপীড়ন এবং নারী ধর্ষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হয়েছেন এবং সেই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের যে দাবিটি তারা জানিয়ে আসছিলেন সেটার প্রেক্ষিতে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিয়ে আসছে না, কার্যকরী কোনো ব্যবস্থা নেই। সেই থেকে শিক্ষকরাও দাবি করেন যে এই অবস্থান থেকে পরিবর্তন করতে হবে এবং সরকারের যে অবস্থান থেকে সরে এসে এই আইনকে আরো যুগোপযোগী করার মধ্যে দিয়ে নিপীড়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো রেদৌনা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগের মোড় থেকে। বিপুল, ধন্যবাদ আপনাকে।